একটি রথ, একটি মেলা, আর তার সঙ্গে জড়িয়ে থাকা প্রায় 400 বছরের ইতিহাস। কত প্রজন্ম পেরিয়ে গেছে, কত ঘটনা বদলে দিয়েছে সময়ের গল্প, তবুও ধামরাইয়ের এই ঐতিহ্য আজও বেঁচে আছে। আজ আমরা শুধু মেলা দেখতে আসিনি, বরং ফিরে যাব সেই ইতিহাসের পাতায়। জানবো ধামরাইয়ের ঐতিহাসিক রথ মেলার শুরু থেকে আজ পর্যন্ত পুরো গল্প। সো আজকের ব্লগটা হবে ইতিহাস, ঐতিহ্য, ঘোরাঘুরি এবং প্রিয় খাবারে ঘেরা। সো চলুন শুরু করি। আজ আমরা ঘুরতে এসেছি ঢাকার ধামরাইয়ের ঐতিহাসিক রথ মেলা, এবং ধামরাই রথযাত্রাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে খ্যাত। এই মেলাটি শুধু একটি মেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 400 বছরের ইতিহাস ও ঐতিহ্য। ধামরাইয়ের এই রথযাত্রা মূলত শ্রী শ্রী যশোমাধব দেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। প্রচলিত ইতিহাস এবং বিভিন্ন নথি অনুযায়ী এই রথযাত্রার ঐতিহ্য প্রায় 400 বছরের পুরনো। 1672 সালের দিকে এখানে বাঁশের তৈরি রথ ব্যবহারের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ধামরাই রথের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয় বালিয়াটি জমিদার পরিবার। বাংলা 1204 সালের পর থেকে তারা রথ নির্মাণে অর্থ সহায়তা করে। এরপর একাধিকবার রথ তৈরি করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য রথটি তৈরি করা হয় বাংলা 1340 সালে, অর্থাৎ 1933 সালে। ধামরাই, কালিয়া, কৈর, সাটুরিয়া ও সিংগাইরের কারিগররা মিলিতভাবে প্রায় 1 বছর ধরে এই বিশাল কাঠের রথটি তৈরি করেছিলেন। কিন্তু এই ঐতিহ্যের উপর নেমে এসেছিল 1971 সালের ভয়াবহতা। মুক্তিযুদ্ধের সময় 9 এপ্রিল পাকিস্তানি বাহিনী ও তার সহযোগীরা ঐতিহাসিক কাঠের এই রথটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্বাধীনতার পর 1 বছর রথ না থাকায় উৎসব বন্ধ ছিল। এরপর 1973 সালে ছোট আকারে বাঁশ ও কাঠ দিয়ে রথ তৈরি করে আবার উৎসব শুরু হয়। 1974 সালে আরো বড় পরিসরে কাঠের রথ নির্মাণ করে রথযাত্রার নতুন অধ্যায় শুরু হয়। আজ এত বছর পরেও সেই ঐতিহ্য হারিয়ে যায়নি। রথযাত্রাকে ঘিরে প্রতি বছর এখানে বসে বিশাল মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঐতিহাসিক উৎসব দেখতে। আর মেলার চারপাশে ছড়িয়ে পড়ে খাবার, খেলনা, হস্তশিল্প, লোকজ পণ্য আর মানুষের আনন্দে ভরা এক অন্যরকম পরিবেশ। আজ 4 শতাব্দীর ইতিহাস পেরিয়ে ধামরাই রথ মেলা আজ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ একটি অংশ। ইতিহাসের পাতা থেকে আজকের এই রথ মেলা, সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ধামরাইয়ের এই ঐতিহ্য আজও বেঁচে আছে। ইতিহাস আর ঐতিহ্যের গল্প তো তোমাদের জানা হয়ে গেল, আর গল্প বলতে বলতে তো তোমাদেরকে মেলার অনেক অংশই দেখিয়ে ফেলেছি। চলো চারপাশে আরেকটু দেখি। চারদিকে মানুষের ভিড়, রঙিন সব দোকান আর মেলার সেই চেনা কোলাহল, সব মিলিয়ে পরিবেশটাই ছিল অন্যরকম সুন্দর। কোথাও মানুষের ব্যস্ততা, কোথাও বাচ্চাদের আনন্দ, আবার কোথাও পছন্দের জিনিস কেনাকাটা, সবকিছু মিলিয়ে বেশ প্রাণবন্ত একটা পরিবেশ। আসলে এমন জায়গায় এলে শুধু ঘোরাঘুরি হয় না, কিছু সুন্দর মুহূর্তও জমা হয়, আর সেই সুন্দর মুহূর্তগুলোই পরে স্মৃতি হয়ে থেকে যায়। মেলাতে অ্যাকচুয়াল ফিল পাওয়া যায় সন্ধ্যার পরে। আমরা বিকাল টাইমে গিয়েছিলাম এবং সন্ধ্যার সময়ও এনজয় করেছি। মেলার সবচেয়ে সুন্দর ব্যাপার আমার কাছে মনে হয় এই প্রাণচাঞ্চল্যটা। ছোট থেকে বড় সবাই নিজের মতো করে আনন্দ করছে। দেখো, এই রাইডটা হচ্ছে নৌকা রাইড। এটার পাশে দেখো অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা এই মেলায় গেলে অনেক কিছু দেখতে পারবে। এখানে অনেক রকমের রাইড আছে এবং সবচেয়ে মজার ব্যাপার এখানে সার্কাসের ব্যবস্থাও আছে। আমি ওই পার্টটাও ভিডিও করতে পারিনি, তবে তোমরা গেলে সেখানে দেখতে পাবে। মেলা ঘুরে এবার ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক, তাই চলে গেলাম এখানকার একটা রেস্টুরেন্টে। গরমের মধ্যে এতক্ষণ ঘোরাঘুরি করে বেশ ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই মেনু দেখে পছন্দের পিৎজাটা অর্ডার করে দিলাম। অর্ডার তো করে দিয়েছি, তবে ফুড আসতে 20 থেকে 25 মিনিট লাগবে। সো এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এতক্ষণ বসে না থেকে ভাবলাম রেস্টুরেন্টের ডেকোরেটেড পার্ট গুলো একটু ঘুরে ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই। তো দেখে তো নিয়েছো, আমাদের ফুডও চলে এসেছে, তবে 20-25 মিনিট লাগেনি, প্রায় 40 মিনিট অপেক্ষা করেছি আমরা এই পিৎজাটার জন্য। দেখো দেখো কি পরিমাণে চিজ দিছে। মেলা ঘুরে এতক্ষণে আমরা দুজনেই বেশ ক্লান্ত, আর সেই সঙ্গে ক্ষুধাটাও বেশ ভালোভাবেই লেগে গিয়েছিল। চারপাশের পরিবেশটা বেশ কোজি আর সুন্দর ছিল, তাই এখানে বসে একটু সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। আর আমাদের আজকের চয়েস ছিল পিৎজা, দেখতেই পাচ্ছ। পিৎজা আসার পর বেশি কথা না বাড়িয়ে খাওয়াতেই মন দিয়ে দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা ছিল ইতিহাস, ঐতিহ্য, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ায় পরিপূর্ণ। আজকের দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।